নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি বাঙালির একটা অতি প্রিয় আইটেম করব, যেটা প্রত্যেকের ঘরে একটা প্রিয় প্রিপারেশন। আইটেমটা হলো চিকেন কারি। আমি আইটেমটা খুব সহজ পদ্ধতিতে বানাবো, যাতে আপনারা ঘরে খুব সহজে এই আইটেমটা বানাতে পারেন। চলুন তাহলে শুরু করি চিকেন কারি বানানো। এই চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য আমি ইউজ করব খানিকটা টক দই, তার মধ্যে দেব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে আমরা 8 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে আমরা কিন্তু আরামসে এই চিকেন কারিটা বানাতে পারবো। আর এই ম্যারিনেট করে রাখলে পরে কি হবে, চিকেনটা অনেকটা সফট হবে এবং যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমরা ম্যারিনেট করলাম সেটাও কিন্তু চিকেনের ভিতরে ঢুকে চিকেনের স্বাদটাকে আরও খানিকটা বাড়াবে। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিই। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আর আমি এই চিকেন কারি প্রিপারেশনে যে আলুগুলো ইউজ করব সেটাকে আগে থেকেই আমি সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি। চলুন প্রথমে আলুটাকে আমরা ভেজে নিই। আলুটাকে আমরা সুন্দর লাল করে প্রথমে ভেজে নেব। এই অবস্থায় এর মধ্যে দেব আমি সামান্য নুন, আলুটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমরা তেল থেকে উঠিয়ে নেব। এইবার এই তেলেই আমরা ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দেবো আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে আমরা তেলটাকে ফোড়ন দিয়ে দিই। আর যখনই এলাচগুলো ফাটা শুরু করবে আমরা তার মধ্যে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজটাকেও সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পরে চপ করেও নিতে পারেন। তো স্লাইস করে নিলে পরেও এই আইটেমটা খুব সুন্দর হয়। জেনারেলি আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু পেঁয়াজকে এরকমভাবে স্লাইস করে কেটেই চিকেন কারিটা বানাই। এইভাবে পেঁয়াজটাকে পুরো লাল করে সুন্দরভাবে আমরা ভেজে নেব। পেঁয়াজটাকে একদম এরকমভাবে সুন্দর লাল করে ভেজে নেবেন। দেখুন এরকম সুন্দর একটা লাল রং কিন্তু পেঁয়াজটার মধ্যে আসতে হবে। এই অবস্থায় এর মধ্যে দেব আমরা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আপনারা ঠিক 2 মিনিট এটাকে কুক করুন। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যাতে আদা রসুন থেকে যেন কাঁচা গন্ধ আর না বেরোয় কড়াই থেকে। এই অবস্থায় আমরা দেব হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। আর 1 মিনিট হালকা আঁচে পাউডার মশলাগুলোকে কুক করুন। 1 মিনিট কুক করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিন আর ঠিক 2 মিনিট কুক করুন। টমেটো পিউরিটাকে দিয়ে 2 মিনিট ঠিক কুক করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আমরা যে ফ্রিজে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা। তাহলে এর মধ্যে এবার দিয়ে দিই আমরা ম্যারিনেটেড চিকেন, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা আলুগুলোকে। এবার স্লো আছে এটাকে ঢেকে আমরা চিকেনটাকে কুক করব। তো এটাকে একটুখানি স্লো আছে রেখে দিই আর এটাকে আমরা ঢেকে দেব। এই চিকেন কারিটা করতে করতে যদি আপনারা কখনো দেখেন যে খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এর মধ্যে জল দিতে পারি। প্রায় 5 মিনিট ঢেকে আমি চিকেনটাকে কুক করেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার খানিকটা জল।
জল দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে দিন। আর চিকেনটাকে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট কুক করুন, যতক্ষণ না এটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। এই অবস্থায় ঢেকে বেশি না 7 থেকে 8 মিনিট এটাকে কুক করুন, চিকেনটা কুক হওয়া অবধি। আমি প্রায় 10 মিনিট চিকেনটাকে ঢেকে গ্রেভিটার সাথে কুক করলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গ্রেভির রঙটা। চিকেনগুলো সুন্দর কুক হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, আর আলুগুলোও কিন্তু সুন্দর কুক হয়ে গেছে। এবার আমরা এটাকে ফিনিশ করব। ফিনিশ করার জন্য এর মধ্যে দেবো আমি খানিকটা ঘি, দেবো একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বাঙালির চিকেনের দুটো খুব ফেভারিট আইটেম, সেটা হচ্ছে একটা চিকেন কষা, একটা চিকেন কারি। আপনাদের চিকেন কারি যেটা বানাবেন তার ঝোলটা যেন এরকম একটু পোরিং কনসিস্টেন্সি হয়, একদম যাতে ড্রাই না হয়, তাহলেই কিন্তু সেটা চিকেন কারি হবে, তা নাহলে পরে কিন্তু সেটা চিকেন কষা হয়ে যাবে। সব কিছু মিশিয়ে দিয়েছি আমরা। এবার এটাকে ঢেকে আমরা আর 1 মিনিট রাখবো, রেখে কিন্তু আমরা এবার এটাকে সার্ভ করে দেবো। বানিয়ে ফেলেছি বাঙালির প্রিয় প্রিপারেশন চিকেন কারি। পুরো রেসিপিটা ভালো করে দেখে ভালো করে বাড়িতে রেসিপিটা বানান আর সকলকে খাওয়ান, আর খাইয়ে কমেন্টে লিখুন সবাই কি বলছে। আমি ফিরে আসবো নতুন আরেকটা কোনো দারুণ প্রিপারেশন নিয়ে আপনাদেরই জন্য। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটাকে, আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের মধ্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি কুকিং।